রিঙ্কু সিং অনেকদিন পর ভারতের প্লেইং ইলেভেনে আজকে জায়গা পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-20 ম্যাচে। এবং দেখো কি হলো ভাই, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো থামার কোনো নাম কথাই করছে না। অনেকক্ষণ থেকে বৃষ্টি হয়েছে, 4 ওভার 5 বল খেলা হয়েছে, ভারতীয় দল 0 উইকেটে 52 রানও করে ফেলেছে। শুভমান গিল, অভিষেক শর্মা দারুণভাবে শুরু করেছিল এই ম্যাচটা এবং এমন টাইমে বৃষ্টি এসে সব কিছুই খারাপ করে দিল কি ভাই, রিঙ্কু সিংয়েরও ভাই স্বপ্ন মনে হচ্ছে কি ভেঙে গেল আজকে। অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, তিলক বর্মার জায়গাতে তাকে সুযোগ দিয়েছিল ম্যাচ খেলার গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করছিল এবং ভেবেছিলাম কি আজকে রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাবে, অনেক সুন্দর লাগবে। অনেকটা খুশি হয়েছিলাম যখন টসের সময় শুনেছিলাম কি রিঙ্কু সিং আজকের ম্যাচটা খেলছে তিলক বর্মার জায়গাতে। সেই খুশিটা ভাই বেশিক্ষণ আমাদের থাকলো না, মাত্র 29টা বল খেলা হলো, তারপরই ভাই চলে এলো বৃষ্টি। এখন থামার কোনো নাম কথাই করে না। এখন জানি না ভাই বৃষ্টি থামবে কি থামবে না। রিঙ্কু সিং মনে হচ্ছে আজকেও ভাই খেলার সুযোগ পাবে না, ব্যাটিং করার সুযোগ পাবে না, যেরকমভাবে বৃষ্টি এখন হচ্ছে। কেননা অলরেডি অনেক টাইম হয়ে গেল বৃষ্টি শুরু হওয়া, প্রায় এখন আমি ভিডিওটা বানাচ্ছি 3:30 পার হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং খুব একটা বেশি সময় আর বেঁচে নেই, আর আধ ঘন্টা বা 1 ঘন্টা খানি যদি বৃষ্টি হয় তাহলে এই ম্যাচটা ভাই রেজাল্ট নাও বেরোতে পারে, এই ম্যাচটাকে বাদও দিয়ে দিতে পারেন, কল অফ করে দিতে পারে। কল অফ করলে ভারতেরই লাভ, কেননা ভারতের দল 2-1 সিরিজে এখন এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট সিরিজ ড্র করার জন্য। অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটা জেতে তাহলে 2-2 সিরিজ ড্র করতে পারবে। এবং বৃষ্টির জন্য যদি ধরো খেলা না হয়, রেজাল্ট না বেরোয় এই ম্যাচটার, তাহলে কিন্তু ভারত এই সিরিজ জিতে যাবে এবং ভারতের জন্য অনেক বড় খুশির খবর কি বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা চাইছিলাম কি এই ম্যাচটা যেন হোক, রিঙ্কু সিংকে খেলার সুযোগ দিয়েছে তো রিঙ্কু সিং ব্যাটিং করতে পাক ভালোভাবে, ঠিকঠাকভাবে সে ব্যাটিং এনজয় করুক, আমরা চাইছিলাম, আমরাও দেখতে চেয়েছিলাম তার ব্যাটিং। কিন্তু রিঙ্কু সিংয়ের ভাই সত্যি খারাপ আছে মনে হয় আজকে ভাগ্যটা। গডস প্ল্যান মনে হয় রিঙ্কুর সাথে আজকে নেই ভাই। যদি গড প্ল্যানস রিঙ্কুর সাথে থাকতো তাহলে হয়তো আজকে বৃষ্টি হতো না। আজকে আমরা সকাল থেকেই জানি কি আজকের ম্যাচটাতে বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু ভাই এত লম্বা বৃষ্টি হবে আমরা সত্যি ভাবিনি। ম্যাচ মাত্র 29 বল খেলা হয়েছে, তারপরই থেমে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। 1:45-এ ম্যাচটা শুরু হয়েছিল, কিন্তু এখন 3:30টার ওপর বেজে গিয়েছে, তা সত্ত্বেও এখন পর্যন্ত ম্যাচ শুরু হয়নি। তো তোমরা ভাবতে পারছো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন যদি বৃষ্টি থেমেও যায় তাও আবার আধ ঘন্টা খানিক সময় লাগবে মাঠটা ঠিক করতে। কিন্তু খুবই খারাপ খবর ভাই, বৃষ্টি এখনো হয়ে চলে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম কথাই করছে না এবং বোঝা যাচ্ছে কি এই ম্যাচটা মনে হয় নাও হতে পারে, কল অফ হয়ে যেতে পারে এই ম্যাচ। ভারতীয় দল হয়তো 2-1 সিরিজ জিতে নিতে পারে কল অফ হওয়ার জন্য। তো দেখা যাক কি হয়, বৃষ্টি থামে কি থামে না, ম্যাচ শুরু হয় কি হয় না। আমার তো মনে হচ্ছে বেশিরভাগ চান্স আছে কি এই ম্যাচটা মনে হয় নাও হতে পারে, যেরকম বৃষ্টি হচ্ছে, যত জোরে বৃষ্টি হচ্ছে ভাই। তো রিঙ্কু সিংয়ের জন্য একটু খারাপ লাগলো কি রিঙ্কু সিং অনেকদিন পর ভারতের প্লেইং ইলেভেনে জায়গা পেয়েছিল, সে যদি ব্যাটিং করার সুযোগ পেত রিঙ্কু সিংকেও ভালো লাগতো, আমাদেরকেও ভাই অনেক ভালো লাগতো ভাই। তো জানি না রিঙ্কু সিংয়ের হয়তো আজকে ভাগ্য খারাপ আছে, সে খেলতে পেলো কিন্তু ব্যাটিং করার হয়তো সুযোগ সে নাও পেতে পারে বৃষ্টির জন্য। তো দেখা যাক কি হয়, ম্যাচ শুরু হচ্ছে কি হচ্ছে না।